বন্ধুরা আজকে আমি একটা ভিডিওতে শীতের সেরা 4 রকমের একদম সহজ পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। 4টে পিঠাই কিন্তু খুবই মজার হয়, একদম কম সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে বানানো হয়ে যায় এবং এত সহজ এবং মজার পিঠেগুলো এই শীতকালে না খেলে কিন্তু খুবই আফসোস হবে। তাই শীত চলে যাওয়ার আগে বাড়িতে ঝটপট এই 4 রকমের সহজ পিঠে বানিয়ে ফেলুন। পিঠেগুলো খুবই দুর্দান্ত হয় খেতে, একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। বন্ধুরা 4টে রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের সব পিঠের রেসিপিগুলো খুবই ভালো লাগবে। বন্ধুরা তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা আমি প্রথমে জালি চিতই পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাবো। তার জন্য 1 বাটি নিয়ে নিলাম সুজি, ওই বাটিরই হাফ বাটি পরিমাণ চালের গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। ব্যাস এবার সমস্ত উপকরণ এবার মিশিয়ে নেব। আমি আরও 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। টোটাল আমি এখানে 2 বাটি পরিমাণ জল অ্যাড করেছি। বন্ধুরা সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। মিক্সিং জারে একটু ঘুরিয়ে নিলে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একদম নরম সফট হবে এবং কোনো রকম রেস্টে রাখা ঝামেলা ছাড়াই কিন্তু রেডি হয়ে যাবে। এবার একটা বড় বাটির মধ্যে সমস্ত পেস্টটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা এবার আমি মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু পরিমাণে জল দিয়ে দিলাম। একটু বেশি ঘন লাগছিল তাই অল্প পরিমাণে জল দিয়েছি। ব্যাস আর কোনো রকম জল দেওয়া লাগবে না। ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন আপনারা। এবার আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি বেকিং পাউডার। এতে খুব সুন্দর জালিদার হবে এবং নরম তুলতুলে হবে। এবার ভালোভাবে একটু বেকিং পাউডারটা দিয়ে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা এখন ফেটানো হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে বাবলসগুলো রেডি হয়েছে। এবার একটা কড়াইতে অল্প পরিমাণে আমি সাদা তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি তেলটাকে মুছে নিয়ে এইভাবে 1 হাতা করে ব্যাটার দিতে হবে। কড়াইটাকে অবশ্য ভালোভাবে গরম করে এরপর কিন্তু ব্যাটারটা দিতে হবে। হালকাভাবে একটু নাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে না নাড়ালেও কোনো অসুবিধে নেই। দেখুন বন্ধুরা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে পিঠেটা রেডি হয়ে যাবে। এইভাবে যখন সাদা অংশটা মিটে যাবে তখনই ভাবেন পিঠেটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবং পেছনটাও কিন্তু একটুও লেগে যায়নি। একইভাবে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। দেখুন আবারও 1 হাতা দিয়ে দিলাম। জাস্ট কয়েক সেকেন্ডের হয়ে এলেই কিন্তু এই পিঠেগুলো রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা আবারও একটি পিঠে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটাকেও আমি তুলে নিচ্ছি। দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। একইভাবে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি খেজুর গুড়ের সাথে সার্ভ করে নেব। আপনারা চাইলে দুধ দিয়েও খেতে পারেন, এতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। বাচ্চা থেকে বড় ভীষণই পছন্দ করে এই পিঠেটা। বন্ধুরা এবার আমি আপনাদেরকে ভাপা পিঠে বানিয়ে দেখাবো। সম্পূর্ণ নারকেলের পুর ভরা ভীষণই জালিদার এই ভাপা পিঠে একদম কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে। ভাপা পিঠের জন্য একটা বড় বাটির মধ্যে আমি 2 কাপ সুজি এবং 2 কাপ জল নিয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। বন্ধুরা লবণ, জল এবং সুজি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে কড়াইতে একটা নারকেলের পুর বানিয়ে নেব। তার জন্য কড়াইতে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে নারকেলটাকে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব, এতে ফ্লেভারটা দারুণ আসে। এবারে আমি কিছু গ্রেট করে রাখা গুড় দিয়ে দিচ্ছি। গুড় এবং নারকেল একসাথে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে যতক্ষণ না গুড়টা গলে আসছে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করতে থাকবো। দেখুন বন্ধুরা এখন গুড়টা একদমই গলে গেছে। এবারে আমি 2 চামচ পরিমাণ আরও স্বাদ বাড়ানোর জন্য গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে পুরটাকে আমি একটা বাটিতে তুলে ঠান্ডা করে নেব। এদিকে সুজিটা 5 মিনিট রেস্টে রাখার পর আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে আমি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে চামচটা দিয়ে খুব ভালোভাবে বেকিং পাউডারটা সুজির সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে এটা সফট এবং নরম হয় এবং ভীষণই জালিদার হবে। এখানে আমি আগে থেকে 3টে বাটিতে ঘি ব্রাশ করে রেখেছিলাম। এবার আমি 1 হাতা করে সুজির ব্যাটার দিয়ে নারকেলের পুরটা একটু চাপটা করে দিয়ে দিচ্ছি।
নারকেলের পুর দেওয়ার পর আবারও আমি 1 হাতা করে ব্যাটার দিয়ে দেব। বন্ধুরা ব্যাটার দেওয়ার পর একটা চামচ দিয়ে একটু উপরটা সমান করে নিতে হবে। এবার আমি এগুলোকে কড়াইতে ভাপিয়ে নেব। তার জন্য এখানে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে জলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এবার 10 মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা 10 মিনিট পর একটা টুথপিক দিয়ে চেক করে আমি এগুলোকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে একটা চামচ দিয়ে হালকাভাবে তুলে নিলে কিন্তু খুব সুন্দরভাবে পিঠেগুলো উঠে আসছে। দেখুন একদম দারুণ সফটভাবে পিঠেগুলো রেডি হয়েছে, একটুও কিন্তু ভেঙে যায়নি। বন্ধুরা দেখে নিলেন তো দুর্দান্ত স্বাদের ভাপা পিঠের রেসিপিটা কত সহজে বানানো যায়। দেখুন একদম নরম তুলতুলে, ভেতরটা একদম পুরে ভরা। এবার চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী রেসিপিতে। পরবর্তী রেসিপি বাড়িতে ভাত রান্নার চাল দিয়ে একদমই পাতলা জালিদার সরু চাকলি রেসিপি। এই পিঠেটা বানানোর জন্য আমি এখানে 1 গ্লাস পরিমাণ ভাত রান্নার চাল নিয়ে নিয়েছি। এবার আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা চাল ধুয়ে নেওয়ার পর আমি চালের মধ্যে আরও 1 গ্লাস পরিমাণ জল দিয়ে চালটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। চালটা এখন ভীষণভাবে ফুলে গেছে খুব সুন্দরভাবে। এবার আমি একটা মিক্সিং জারে পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন একটু ঘনভাবে পেস্টটা রেডি হয়েছে, তাই আমি আরও কিছুটা জল দিয়ে পেস্টটা রেডি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা একদম নয় পাতলা নয় ঘন, মিডিয়াম সাইজের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এবার আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে মিশিয়ে নিলাম। এবার একটা তাওয়া গরম করে তাওয়াতে অল্প পরিমাণে তেল লাগিয়ে জল ছিটিয়ে জলটা একটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এবার 1 হাতা করে ব্যাটার দিয়ে এইভাবে চারিদিকে চালিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা খুব সুন্দর কিন্তু জালিদার হয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু পিঠেগুলো রেডি হয়ে যাবে। দেখুন একটুও কিন্তু প্যানে লেগে যায়নি। একটা পিঠে আমার হয়ে গেছে, বাকি পিঠেগুলো আমি একইভাবে বানিয়ে নিচ্ছি। আবারও একটা পিঠে বানিয়ে নিলাম। এইভাবে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। বন্ধুরা এই পিঠেটা বানাতে কিন্তু খুবই সহজ, সাথে খেজুর গুড়ের সাথে পরিবেশন করে নিয়েছি। তাহলে বন্ধুরা সরু চাকরির রেসিপিটা দেখে নিলেন। পরে চলে এসেছি আমি পরবর্তী রেসিপিতে। এবার বানাবো বন্ধুরা ভাইরাল বাতাসা পিঠে। এই পিঠেটা খেতে যেমনই সুস্বাদু হয়, বানাতে একদমই কম সময় লাগে, একদমই নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি ভাত রান্নার চাল। আপনারা চাইলে আতপ চাল কিংবা গোবিন্দভোগ চালও নিতে পারেন। এবার আমি জল দিয়ে চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে 1 কাপ জল দিয়ে ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর চালটাকে খুব ভালোভাবে আমি মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। এখন কিন্তু চালটা খুব ভালোভাবে ফুলে গেছে। এবার আমি এদিকে চালের পেস্টটা বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটু ঘন রয়েছে, তাই আমি আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করে একটু মিডিয়াম ঘনত্বের করে নিলাম। দেখুন বন্ধুরা ব্যাটারটা এইরকম রেডি হবে। এবার অল্প পরিমাণে লবণ দিয়ে আবারও মিশিয়ে নিয়ে একটা তাওয়াতে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ পরিমাণ ঘি। ঘিটাকে ভালোভাবে তাওয়াতে ছড়িয়ে নিতে হবে, তাই একটা ব্রাশ দিয়ে ঘিটাকে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এবারে একটা ছোট চামচের সাহায্যে এইভাবে 1 চামচ করে ব্যাটার নিয়ে বাতাসার শেপে আমি এগুলো বানিয়ে নেব। বন্ধুরা এগুলো হতে জাস্ট কয়েক সেকেন্ড সময় নেবে, তাই একটু ঢাকনা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য রেখে দিয়েছিলাম। দেখুন একদমই পিঠেগুলো খুব সুন্দরভাবে 2 সাইড রেডি হয়ে গেছে। এবার আমি পিঠেগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে আমি আরও কিছু পিঠে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছোট কিংবা বড় যেরকম সাইজ আপনাদের পছন্দের মতো দিতে পারেন। এগুলো বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। বন্ধুরা একইভাবে আমি কতগুলো পিঠে বানিয়ে নিলাম। দেখুন একই সাথে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। একদমই কিন্তু পাতলা হয়েছে, নরম হয়েছে খুবই। এবারে আমি চলে যাচ্ছি কড়াইতে। কড়াইতে আমি এখানে আধা লিটার দুধ দিয়ে দিলাম।
দুধের মধ্যে আমি এখানে 10 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটাও লিকুইড দুধের সাথে মিশিয়ে নিচ্ছি যাতে দুধটা একটু ঘন হয়। এবার আমি জাল করে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। দুধটা জাল করে একটু ঘন করে নিতে হবে। সাথে দিয়ে দিলাম মিষ্টির জন্য চিনি। এটা মিষ্টি মিষ্টি লাগলে খেতে বেশ ভালোই লাগে। চিনি দিয়ে বেশ নাড়াচাড়া করে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এখন কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। এবার আমি আগে থেকে বানিয়ে রাখা পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে জাস্ট 1 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব যাতে পিঠেগুলো একদম নরম হয়ে যায়। ফুটিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা করে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে খেজুরের গুড়। একটু ঠান্ডা করে খেজুরের গুড়টা দিলে তাহলে কিন্তু দুধটা একদমই কেটে যাবে না, নাহলে কিন্তু কেটে যেতে পারে। এবারে পিঠেগুলো গরম কিংবা ঠান্ডা পরিবেশন করে নিন, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। বন্ধুরা 4টে রেসিপি দেখে নিলেন তো, রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী রেসিপিতে। আজকের মতো টাটা।